আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে কথা বলবো বলেছিলাম? ইকুয়েশনস রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এখানে একটু জটিলভাবে দেওয়া আছে, তো আমি একটু ইজিলি আপনাদেরকে ওয়ার্কিং রুলটা দেখিয়ে দিই। ওয়ার্কিং রুলটা নেই, ওয়ার্কিং রুলটা এখানে করা নেই। আমি ওয়ার্কিং রুলটা খুব সুন্দরভাবে আপনাদের জন্য লিখে রেখেছি। দেখেন, ওয়ার্কিং রুল ফর সলভিং Euler-Cauchy টাইপ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদের ইকুয়েশন যেটা দেওয়া থাকে আমাদেরকে সলভ করতে বলে, ওইটা দেওয়া থাকে Euler-Cauchy টাইপের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপের, Euler-Cauchy টাইপের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো দেখেন, a0 xn dn প্লাস a1 xn minus 1 y dn minus 1। দেখেন এখানে d এর উপর পাওয়ার কত, n না, তাই x এর উপর পাওয়ার n থাকবে। d এর উপর পাওয়ার কত, n minus 1, x এর উপর পাওয়ার n minus 1, d এর উপর পাওয়ার n minus 2, x এর উপর পাওয়ার n minus 2। দেখেন d প্রাইমের উপর, d প্রাইমের মাথার উপর পাওয়ার 1, y এর উপর পাওয়ার 1, d প্রাইমের মাথার উপর, d প্রাইমের মাথার উপর পাওয়ার 2, তাই y 2। তো এই রকম যদি আমাদের এরপর an, দেখেন d প্রাইমের মাথার উপর পাওয়ার n, y n। তো এইরকম আমাদের একটা Euler-Cauchy টাইপের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। হোমোজিনিয়াস হতে পারে, নন হোমোজিনিয়াস এখানে থাকতে পারে, কোনো এখানে ফ্যাক্ট করে না, ঠিক আছে? হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস উভয়টা থাকতে পারে। তো এই জন্য এটাকে আমরা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা একটা Euler-Cauchy টাইপের ইকুয়েশন বলি। তো এইদিকে f of x y যে কোনো কিছু থাকতে পারে। তো এইরকম যদি আমাদের d টু দি পাওয়ার n এর বামে দেখেন xn, d প্রাইম n এর বামে দেখেন yn, তো এইরকম যদি ইকুয়েশন থাকে, এগুলাকে কিভাবে আপনি সলভ করবেন, এগুলোকে আপনি কিভাবে সলভ করবেন? যেমন একটা ইকুয়েশন দেখাই, যেমন একটা আপনাদেরকে ইকুয়েশন দেখাই, সেটা হচ্ছে এরকম। এই কিছুক্ষণ আগে আমি এটা আমি সমাধান করব। এক্স স্কোয়ার আপনাদের ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই, তারপর হচ্ছে ডেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। দেখেন এই Euler-Cauchy টাইপের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম। এটাকে আপনি এভাবে লিখতে পারবেন, এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড ডি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি প্রাইম, যেহেতু ওয়াই সাপেক্ষে ডি প্রাইম স্কোয়ার, এরপর জেড, এইদিকে জেড লিখতে পারতেন সেটা কমনে লিখলেন, তারপর হচ্ছে এক্স ওয়াই। তো এই দুইটা টাইপ হচ্ছে একই রকম। ওকে, তো আপনি জানেন যে এই এক্স এর সাপেক্ষে যদি দুইবার জেডকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি, সেটাকে আমরা কি লিখি? সেটাকে আমরা আর লিখি না, আর লিখি না আর। তারপর হচ্ছে আমরা ওয়াই সাপেক্ষে যদি জেডকে দুইবার ডিফারেন্সিয়েশন করি, সেটাকে আমরা কি লিখি? টি লিখি না, টি লিখি না, তো টি লিখি, জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, তাই না? টি লিখি তো না। তো এইরকম ফরম্যাট থাকতে পারে। এই তিনটা ফরম্যাট হচ্ছে একই রকম, এই তিনটা ফরম্যাট হচ্ছে একই রকম, এই তিনটা ফরম্যাট সেম, এই তিনটা ফরম্যাট হচ্ছে সেম। ক্লিয়ার? তো আমাদের তিন ফরম্যাটে থাকতে পারে, তিন ফরম্যাটে দেওয়া থাকতে পারে ইকুয়েশন গুলো। তা আমরা থেকে যদি ওই দেখেন আমাদের ডি স্কোয়ার স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার এই ওয়াই স্কোয়ার, তো এদিকে যত ঘাত থাকবে আমাদের এক্স আর ওয়াই এর উপরও ততটা ঘাত থাকবে, ঠিক আছে? তো এইরকম টাইপের ইকুয়েশনটাকে আমরা বলতেছি, কি বলতেছি আমরা? Euler-Cauchy টাইপ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ধরনের ইকুয়েশনকে আপনি কিভাবে সলভ করবেন আমি কাজগুলো লিখে রেখেছি, একটু খেয়াল করেন, তাহলে অঙ্কগুলো পারবেন। স্টেপ নাম্বার 1, ইন্ট্রোডিউস টু নিউ ভেরিয়েবল ইউবি। আমরা থেকে দুইটা নিউ ভেরিয়েবল ইউবি ইন্ট্রোডিউস করতে হবে। আপনার ধরে নিতে হবে এই দুইটা ইউবির দুইটা নিউ ভেরিয়েবল, এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ, y is equal to exponential function of b, x is equal to exponential function of u, y is equal to exponential function of b। তার মানে আপনি যদি উভয় দিকে যদি লগ নেন, u সমান পাচ্ছেন log x আর এখানে b সমান পাচ্ছেন log y, তাই না? এরপর স্টেপ 2, উই হ্যাভ, আমরা তো জানি
ক্যাপিটাল ডি হচ্ছে এখানে যে ক্যাপিটাল ডি দেখতেছেন ও হচ্ছে ডেল এক্স এর সাপেক্ষে অপারেটর, আর যে ডি প্রাইম দেখতেছেন ওইটা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল অপারেটর। অলসো এখন আপনি এই যে ইউ আর বি ধরলেন, ইউ আর যে বি ধরলেন, এখানে ইউ আর বি যে নতুন ভেরিয়েবল নিলেন, তো ইউ সাপেক্ষে পার্শিয়াল অপারেটরটাকে আপনি ডি ওয়ান ধরবেন, বি এর সাপেক্ষে পার্শিয়াল অপারেটরটাকে আপনি ডি ওয়ান প্রাইম ধরবেন, এটা ডি ওয়ান আর এটা ডি ওয়ান প্রাইম ধরবেন, ইউ সাপেক্ষে ডি ওয়ান, বি সাপেক্ষে ডি ওয়ান প্রাইম ধরবেন। ক্লিয়ার? এই দুইটা স্টেপ করা লাগবে। স্টেপ নাম্বার 3, ইউজ দ্য ফলোইং রেজাল্ট ইন ওয়ান। এই ফলোইং রেজাল্ট গুলো আপনি ওয়ানে ইউজ করে দেবেন। ওয়ান কই? এই ওয়ানে ইউজ করে দেবেন, ঠিক আছে? এইখানে বসিয়ে দেবেন। সেটা কি? এক্স ডি থাকলে ডি ওয়ান বসিয়ে দেবেন, এক্স ডি থাকলে কি বসিয়ে দেবেন? ডি ওয়ান। ওয়াই ডি প্রাইম থাকলে সাথে সাথে ডি ওয়ান প্রাইম বসিয়ে দেবেন। এক্স স্কোয়ার ডি স্কোয়ার থাকলে ডি ওয়ান মাইনাস ওয়ান বসিয়ে দেবেন। ওয়াই স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার থাকলে ডি ওয়ান প্রাইম মাইনাস ওয়ান বসিয়ে দেবেন। এক্স কিউব ডি কিউব থাকলে ডি ওয়ান মাইনাস ওয়ান, ডি ওয়ান মাইনাস টু বসিয়ে দেবেন। ওয়াই কিউব ডি প্রাইম কিউব থাকলে ডি ওয়ান প্রাইম মাইনাস ওয়ান, ডি ওয়ান প্রাইম মাইনাস টু এন্ড সো অন, এভাবে বসাবেন। স্টেপ নাম্বার 4, ইউজিং 2 and 3। তো এই দুইটা আমরা ইউজ করব, এইগুলা আর এইগুলা ইউজ করে কোথায়? ওই ফলোইং ওয়ানে, ওই ওয়ানে উই অবটেইন দ্য ফলোইং লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াসও হতে পারে, নন হোমোজিনিয়াসও হতে পারে, কোনো ফ্যাক্ট না। আমাদের এই রকম একটা কি চলে আসবে, এই লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হতে পারে, নন হোমোজিনিয়াস হতে পারে, এরকম একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসবে। ক্লিয়ার? তো যেটা আমাদের অঙ্ক করলে বুঝে যাবে এরকম আসবে না। তো আর এদিকে জি অফ ইউবি থাকতে হবে, এদিকে জি অফ ইউবি থাকতে হবে আপনার। ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে এই আকারের, আর এদিকে দেখেন ডি ওয়ান না, এই আর এদিকে জি অফ ইউবি থাকতে হবে। স্টেপ নাম্বার 5, if 4 is homogeneous, তা 4 যদি একটা homogeneous linear partial differential equation হয়, তাহলে it is solved with help of methods of previous chapter। আমরা previous chapter যেভাবে করে এসেছি সেভাবে করতে হবে। again if 4 is non homogeneous, যদি 4 যদি non homogeneous হয়, non homogeneous partial linear partial differential equation হয়, তাহলে it is solved with help of methods of previous chapter। previous chapter আমরা যেভাবে non homogeneous linear partial differential equation সলভ করে এসেছি সেভাবে সলভ করা লাগবে। স্টেপ নাম্বার 6, এখন সর্বশেষ আপনি ওই x এর জায়গায় log x, y এর জায়গায় x এর জায়গায় এই ইউজিং x is equal to log x, না ইউ, এটা ইউ হবে, এগুলো ইউ হবে, ঠিক আছে? ইউ আর বি হবে, এটা আমি মিস্টেক করেছি আর কি। এটা ইউজিং ইউর জায়গায় log x, বি এর জায়গায় log y। দেখেন ইউর জায়গায় log x, বি এর জায়গায় log y। তো ইউর জায়গায় log x, বি এর জায়গায় log y বসিয়ে দিবেন ইন দ্য সলিউশন অবটেইনড ইন স্টেপ 5। এই স্টেপ 5 এর মধ্যে আপনি যে সলিউশনটা পেয়ে গিয়েছেন ওখানে আপনি ইউর জায়গায় log x, বি এর জায়গায়, কারণ আপনার এই দেখেন অরিজিনাল ফাংশন হচ্ছে অরিজিনাল ভেরিয়েবল চলে আসতে হবে। উই ফাইনালি অবটেইন দ্য রিকোয়ার্ড সলিউশন। আমরা অবটেইন করব কি? ওই আমাদের রিকোয়ার্ড সলিউশনটা ইন টার্মস অফ দ্য অরিজিনাল ভেরিয়েবলস এক্স ওয়াই। এখন ইউবিতে আর রাখা যাবে? ইউবিতে রাখা যাবে না, আপনার এক্স ওয়াই চলে আসতে হবে। তো আপনি স্টেপ নাম্বার 6 পর্যন্ত মনে রাখবেন এগুলা কিভাবে করা লাগে। আপনি অয়লার কসি টাইপের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে যদি সলভ করতে যান, ওয়ার্কিং রুলগুলো মনে রাখতে হবে। তো আমরা এগুলা অঙ্কের মাধ্যমে মনে রাখতে পারি। দেখেন তাহলে আপনাকে সলভ করতে বলেছে এইরকম ফর্মে, দেখেন এক্স স্কয়ার আছে, এদিকে এ আছে, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, অথবা এটাও দেওয়া থাকতে পারে অথবা এটাও দেওয়া থাকতে পারে। তো আপনি ল্যাক করে নেবেন এক্স ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ, ওয়াই ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ বি, সো দ্যাট ইউ ইজ ইকুয়াল টু লগ এক্স, বি ইজ ইকুয়াল টু লগ ওয়াই, যেটা আমাদের স্টেপ নাম্বার 1। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 2 লিখে দেন। আমরা জানি এখানে ল্যাট ডি ইজ ইকুয়াল টু ডেল এক্স, ডি প্রাইম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই, ডি ওয়ান ইজ ইকুয়াল টু ডেল ইউ, ডি ওয়ান is equal to del u, d1 prime is equal to del b। Then the given equation, এখন এটাকে আপনি কি করবেন? x স্কয়ার d স্কয়ার, এই তো এটা না, x স্কয়ার d স্কয়ার মাইনাস y স্কয়ার d প্রাইম স্কয়ার z xy, এটাকে আপনি বিকামস হবে ওই আপনি কি বসাবেন স্টেপ নাম্বার 3 তে, ওই x d সমান d1 y d, এটা স্টেপ নাম্বার 3 না, y d প্রাইম সমান d1 প্রাইম, x স্কয়ার d স্কয়ার সমান d1 মাইনাস 1 y স্কয়ার d প্রাইম স্কয়ার সমান d1 প্রাইম মাইনাস 1। তো এই আপনার x স্কয়ার d স্কয়ার মানে d1 মাইনাস 1, y স্কয়ার d প্রাইম স্কয়ার মানে d1 প্রাইম মাইনাস 1,
আর জেড জেড আর এক্স এর দেখেন এটা কিন্তু কি করতে হবে দেখেন জি অফ ইউবি ঠিক আছে আমরা এই ইউজিং 2 and 3 এই 2 আর 3 ইউজ করে আমরা ফলোইং লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস পেয়ে যাব যেদিকে থাকবে জি অফ ইউবি তার মানে হচ্ছে দেখেন আমরা পেয়ে গেলাম না এই জি অফ ইউবি ঠিক আছে ইউ এই এক্স এর জায়গায় এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ ওয়াই এর জায়গায় এক্সপোনেনশিয়াল ফাংশন অফ বি তো এটাকে আপনি সিম্পলিফাই করলে ওকে পাবেন না d1 স্কয়ার মাইনাস d1 মাইনাস d1 প্রাইম স্কয়ার প্লাস d1 প্রাইম জেড ঠিক আছে পাবেন না পাবেন তাহলে এই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ প্লাস বি তারপর হচ্ছে এখান থেকে আপনি d1 স্কয়ার মাইনাস d1 প্রাইম স্কয়ার তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার না তাহলে a প্লাস b a মাইনাস b আর এটাকে কি লিখবেন এটাকে লিখবেন d1 মাইনাস d1 প্রাইম ঠিক আছে এটা হবে না এই d1 মাইনাস d1 প্রাইম আবার এদিক থেকে লিখি না d1 প্রাইম মাইনাস d1 না তখন কিন্তু আপনার এখানে সাথে মিলতেছে না কারণ এদিকে d1 মাইনাস d1 প্রাইম তাই না এই d1 মাইনাস d1 প্রাইম d1 প্রাইম আরেকটা হচ্ছে d1 প্লাস d1 প্রাইম তাই না এটা স্কয়ার মাইনাস b স্কয়ার না তাহলে আপনার কি লিখতে হবে a মাইনাস b লিখতে হবে না তো a মাইনাস b এদিকে যেমন আসছে এদিকে a মাইনাস b লিখতে হবে তাহলে d1 মাইনাস d1 প্রাইম ওকে তারপর জেড এক্সপোনেনশিয়াল ফাংশন অফ u প্লাস b তারপর হচ্ছে এখানে d1 মাইনাস d1 প্রাইম একটা কমন যাচ্ছে আর থাকতেছে এদিকে d1 প্লাস d1 প্রাইম আর এখানে থাকতেছে 1 সেটা বসিয়ে দিলাম জেড এক্সপোনেনশিয়াল ফাংশন অফ u প্লাস b দেখেন এই দুইটা আমাদের কিসে চলে আসলো এই দুইটা আমাদের ওই নন হোমোজিনিয়াস যে এই এটা যে আমাদের নন হোমোজিনিয়াস ছিল এটা যে আমাদের নন হোমোজিনিয়াস একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইটাকে আমরা কি করে ফেললাম ওইটাকে আমরা ওই আমাদের লিনিয়ার ফ্যাক্টর আকারে প্রকাশ করে ফেললাম তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউবি তো এটা সমান এটা আমরা d মাইনাস m d প্রাইম মাইনাস c এর সাথে যদি তুলনা করি m 1 পাবো c 0 পাবো তার মানে হচ্ছে এই দেখেন এক্সপোনেনশিয়াল ফাংশন অফ 0 5 1 এখন এদিকে এটা ইউবি এর ফাংশন না তাহলে আমরা থেকে 5 1 ফাংশনটাকে u প্লাস b প্লাস u y প্লাস mx না y প্লাস mx না ও সলিউশনটা কি ও সলিউশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ cx 5 ফাংশন অফ y প্লাস mx তো এখন y এর জায়গায় কি হবে y এর জায়গায় দেখেন আমি কি ধরছি x এর জায়গায় এক্সপোনেনশিয়াল ফাংশন অফ u y এর জায়গায় এক্সপোনেনশিয়াল ফাংশন অফ b তার মানে x টা u এর ফাংশন y টা b এর ফাংশন তাই না তো আপনার এই এখানে কি লিখতে হবে b y মানে b ঠিক আছে y মানে এখন কি b প্লাস m u b প্লাস m এর তার মানে হচ্ছে আমাদের b প্লাস m মানে কত 1 u তার মানে u b প্লাস u আর এদিকে এই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ cx তার মানে cu তাই না এটা cu তার মানে হচ্ছে c কত c মানে হচ্ছে 0 তাহলে 0 u আর এই সেকেন্ড যে আমাদের ফ্যাক্টরটা আছে ওই ফ্যাক্টরটা নিয়ে যদি কাজ করি সেখান থেকে m সমান -1 পাচ্ছি c সমান 1 পাচ্ছি তার মানে আপনি ওই দুটাকে যদি বসিয়ে দেন এখানে এখানে যদি বসিয়ে দেন তাহলে c মান হচ্ছে তাহলে 1 u তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ u তারপর হচ্ছে 5 ফাংশন 2 b মাইনাস তাহলে b এই মাইনাস u b মাইনাস u ঠিক আছে এখন হচ্ছে আপনার ওই এটা তো 1 তার মানে 5 ফাংশন 1 5 1 আর b মান হচ্ছে log y না b মান হচ্ছে log y u মান হচ্ছে log x তার মানে হচ্ছে b মানে আমাদের log y u মানে log x b মানে log y u মানে log x তার মানে হচ্ছে এখানে পাচ্ছেন 5 1 log xy না এটা গুণাকার করলে xy আর এটা কি হবে log y বাই x ঠিক আছে তো আপনি এই 5 1 লগটাকে f1 ধরতে পারেন আর x তো ঠিক থাকবে 5 2 লগটাকে f2 ধরবেন তাহলে আপনার 5 2 y বাই x এই f1 xy যেখানে f1 f2 আর আরবিট্রারি ফাংশন এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন চলে আসলো পার্টিকুলার ইন্টিগ্রাল আগের মতো পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করবেন আমরা এখান থেকে তো বের করব না কোত্থেকে এই তো এখান থেকে তার মানে এখান থেকে বের করব তাই না এক্সপোনেনশিয়াল ফাংশন অফ u প্লাস b তার মানে হচ্ছে এই বসিয়ে দিলেন u এক্সপোনেনশিয়াল ফাংশন অফ u প্লাস b তার মানে হচ্ছে u 1 আর b এর 1 তো ওকে আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন সরাসরি এটা দিয়েও করতে পারবেন এটা দিয়ে করলে আরো ইজি না আপনি ফ্যাক্টর গুলো দিয়ে না করে ওইটা দিয়ে করলে আরো ইজি ঠিক আছে তাও সেম আর কি সেম কাজ ঠিক আছে দেখেন 1 ডিভাইডেড বাই d মাইনাস d1 প্রাইম আমি যদি এইভাবে করি ওকে ঠিক রাখছি আর ওর এখানে d1 হচ্ছে 1 u এর কোএফিশিয়েন্ট আর d1 হচ্ছে b এর কোএফিশিয়েন্ট তাই না তো এই 1 প্লাস এই 1 মাইনাস 1 তার মানে এখানে আমাদের
2 minus 1 1 আসতেছে, তাহলে আমাদের এখন ও না 1 divided by 1 minus d1 prime exponential function of u plus b না। তাহলে এখন দেখেন এখানে যখন 1 বসাবেন আর u এর কোফিসিয়েন্ট 1 b এরও কোফিসিয়েন্ট 1, তাই না? তাহলে আমাদের 1 minus 1 মানে 0 হয়ে যাচ্ছে না? তাহলে আপনার তো 0 হয়ে যাচ্ছে। 0 হলে আপনার কি করতে হবে? 0 হলে আপনার ওই একটা এই দেখেন 0 হলে আপনার একটা ইউ আনতে হবে। কি আনতে হবে? ইউ আনতে হবে। এই ইউ আনছেন, এখন ওকে d1 এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করেন। d1 এর সাপেক্ষে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি নিয়ম, অর্ডিনারিতে আপনি এই যে সেকেন্ড ইয়ারে যে অর্ডিনারি পড়েছিলেন সেই অর্ডিনারি নিয়মটা এখন অ্যাপ্লাই করবেন। তার মানে হচ্ছে একটা ইউ আনতে হবে আর এটাকে d1 এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। d1 এর সাপেক্ষে হলো ও 1 ও 0 আসে d1 এর সাপেক্ষে, তার মানে 1 মানে 0, আর এদিকে ইউ তো বলছি আসবে আর ও যেরকম আসে সেরকম। তাহলে ইউ এক্সপোনেনশিয়াল পার্শিয়াল ফাংশন অফ ইউ প্লাস বি, তাহলে ইউ এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ এক্সপোনেনশিয়াল ফাংশন অফ বি আলাদা আলাদা করে লিখলাম। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ মান হচ্ছে এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ বি মান হচ্ছে ওয়াই, ইউ হচ্ছে লগ এক্স, তাই না? এই তো ইউ হচ্ছে লগ এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ সমান এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন বি সমান ওয়াই। তো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটাও পার্টিকুলার ইন্টিগ্রালটাও চলে আসলো। তো আমরা দুইটা যোগ করলে রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, 2014 সালে এসেছে। দেখেন এটা এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার টি পি এক্স কিউ ওয়াই লগ এক্স, ঠিক আছে? তাহলে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার টি পি এক্স, তাহলে এক্স স্কয়ার আর মানে ডি স্কয়ার, ওয়াই স্কয়ার টি মানে ডি প্রাইম স্কয়ার, পি হচ্ছে ডি এক্স, তাই না? আর কিউ হচ্ছে আমাদের ডি প্রাইম, তাই না? তাহলে ওয়াই ডি প্রাইম এক্স ডি। ওকে, তাহলে আমরা সবগুলো লিখলাম, তারপর লগ এক্স। ওকে, তাহলে আবার এই সেম আর কি, ঠিক আছে? আমি গিভেন লিখলাম, সলিউশন কেন দিলাম এখানে, এই সলিউশন। তা আমি ওকে এভাবে লিখতে পারি না, এভাবে লিখলাম, ঠিক আছে? আবার এটা দিলে না বুঝবেন না, দেখিয়েন এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে? তো উভয় দেখেন এখানে ডি টু আছে, এখানে এক্স টু, ডি টু আছে ওয়াই টু, ডি ওয়ান আছে এক্স ওয়ান, ডি প্রাইম এর মধ্যে 1 আছে, এখানে y1, ঠিক আছে? log s। তাহলে আপনি লেট করে নেবেন x is equal to exponential function of u, y is equal to exponential function of b, আগের মতো u সমান log s and b সমান log y। এরপর হচ্ছে আপনার d সমান del x, d প্রাইম সমান del y, d1 সমান del u, d1 প্রাইম সমান del b। তারপর হচ্ছে আপনি দা গিভেন ইকুয়েশন আপনি ওইটা লিখলেন, বিকামস কি হবে? তাহলে আপনার x স্কয়ার d স্কয়ার হচ্ছে d1 into d1 minus 1, y স্কয়ার d প্রাইম স্কয়ার হচ্ছে d1 প্রাইম minus 1, x d হচ্ছে আমাদের কি, এক্স ডি হচ্ছে d1, ওয়াই ডি প্রাইম মানে হচ্ছে d1 প্রাইম, এরপর জেড ইউ। তার মানে হচ্ছে ওকে আপনি d1 স্কয়ার মাইনাস d2 স্কয়ার পাচ্ছেন। এখানে ক্যালকুলেশন করলে আপনি d1 স্কয়ার, d1 প্রাইম স্কয়ার, আর এখানে যে d1 আছে ওর সাথে কাটা, d1 প্রাইম যে আসছে ওর সাথে কাটা, তাহলে আমাদের ও থাকতেছে। তাহলে এটাকে আপনি a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারেন ইউ। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, ও হচ্ছে একটা আমাদের লিনিয়ার ফ্যাক্টর, সেটাকে আপনি d মাইনাস এম ডি প্রাইম মাইনাস সি এর সাথে তুলনা করবেন। আর এটা হচ্ছে d1 মাইনাস d1 প্রাইমটা হচ্ছে আপনার ডি মাইনাস এম ডি প্রাইম মাইনাস সি এর সাথে তুলনা করবেন। এরপর আপনি সেটা কি করবেন, আপনি ওর সলিউশনটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তুলনা করলে এই লিনিয়ার ফ্যাক্টরটাকে যদি এই লিনিয়ার ফ্যাক্টরের সাথে যদি তুলনা করেন, আপনি এখানে এম আর সির মান পাচ্ছেন, ওগুলো এখানে বসিয়ে দেবেন আর কি, বারবার দেখাচ্ছি না, বোঝার কিছু নাই। তাহলে আপনার ফাই 1 দেখেন এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আমাদের 0 না, কারণ সি ভ্যালু 0 মানে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ সি ইউ সমান 0 হবে, তাই না? কারণ এটা যেহেতু আমাদের ডানে ইউ আছে, ইউ আমাদের জি অফ ইউবি না এটা, ঠিক আছে? জি অফ ইউবি। তো দেখেন তাহলে আমরা আমাদের পেয়ে গেছি না, পেয়ে গেছি। তাহলে আমাদের ওই আগের মতো ফাই 1 লগ কে আপনি f1 ধরবেন, ফাই 2 লগ কে আপনি f2 ধরবেন, আর বাকিগুলো সবগুলো সেম। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করবেন? যেহেতু ইউটা একটা এরিথমেটিক ফাংশন, সেহেতু d1 স্কয়ারটা কমন নিলে 1 মাইনাস d1 প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই d2 প্রাইম স্কয়ার। তো আপনার দেখেন ওই 1 মাইনাস এক্স ইনভার্স চলে আসছে না, এটাকে উল্টাই দিলে এক্স ইনভার্স, তো মাইনাস মাইনাস থাকলে সব প্লাস, তাহলে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস। ওকে, তো সেটা বসিয়ে দিলেন ইউ। তাহলে এখানে তো আমাদের কাউন্ট হবে না, শুধু ইউ হবে। তাহলে আপনি 1 বাই d1 কে ইউ সাহায্যে যদি কি করেন, এটা d1 স্কয়ার, ঠিক আছে? এটা d1 স্কয়ার না, এই d1 স্কয়ার, এটা d1 স্কয়ার, ঠিক আছে? তো একটা d1 ঠিক রাখলেন, আর একটা 1 বাই d1 ঠিক রাখলেন, আর একটা 1 বাই d1 আপনি ইউর সাথে করলে কি হয়, ইন্টিগ্রেশন ইউ ডিউ, তাই না? এগুলো অর্ডিনারি নিয়ম আর কি, ঠিক আছে? এগুলো আপনাদেরকে আগের ইয়াতে দেখিয়ে এসেছি ভালো করে, তো দেখে নেবেন। তো দেখেন আপনার ইউ কিউব ডিভাইডেড বাই 6 চলে এসেছে, তার মানে ইউ মানে হচ্ছে log x কিউব ডিভাইডেড বাই 6, দা রিকোয়ার্ড সলিউশন ইজ দিস। ওকে, দেখেন সুন্দরভাবে সবকিছু লিখে আছে,
এখন আমরা লাস্ট এক্সাম্পল দেখব, যেটা কিনা একটু ব্যতিক্রম। ওকে, দেখেন সলভ এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার, তারপর ওয়াই ডি। এই দেখেন এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লগ ওয়াই। এটা হচ্ছে 2013 সালে সম্ভবত এসেছে, গুরুত্বপূর্ণ মনে করে এটা আপনাদেরকে সলভ করে দিয়েছি। দেখেন ল্যাট সমান আগের মতো ধরে নেবেন, ল্যাট সমান এটাও ধরে নেবেন। এখন দা গিভেন ইকুয়েশন রিডিউসেস টু, আমাদের কিভাবে রিডিউস হয়েছে, ওই যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার বদল ডি ওয়ান মাইনাস 1 ওয়াই স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার বদল ডি ওয়ান প্রাইম মাইনাস 1, তারপর হচ্ছে ওয়াই ডি প্রাইম মানে হচ্ছে আমাদের ডি ওয়ান প্রাইম, তারপর হচ্ছে 1 ওকে, তাহলে এদিকে হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের কি হবে, এক্স স্কোয়ার হচ্ছে আমাদের কি হবে, এই দেখেন এক্স স্কোয়ার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ 2u, ওয়াই স্কোয়ার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ 2b, আর এদিকে লগ ওয়াই মানে হচ্ছে ab। এটাকে জি অফ ইউবি তে প্রকাশ করা লাগবে, তাই না? তারপর হচ্ছে দেখেন ওকে আপনি সিম্পলিফাই করলে ও আসবে, তার মানে হচ্ছে ওটা বরাবর ঠিক থাকবে, ডান পাশেটা বরাবর ঠিক থাকবে। এখন ও হচ্ছে ক্যান নট বি রিজলভ ইনটু লিনিয়ার ফ্যাক্টরস ইন d1 এন্ড d1 প্রাইম, তার মানে হচ্ছে d1 স্কোয়ার d1 4d1 স্কোয়ার মাইনাস 1, এটা ক্যান নট বি রিজলভ, এটাকে আপনি ফ্যাক্টর করতে পারতেছেন না, এটাকে আপনি ফ্যাক্টর করতে পারতেছেন না, লিনিয়ার ফ্যাক্টর আকার প্রকাশ করতে পারতেছেন না, d1 আর d1 প্রাইমের লিনিয়ার ফ্যাক্টর আকার আপনি প্রকাশ করতে পারতেছেন না, যার কারণে এটা অন্যভাবে করতে হবে। আপনার একটা সূত্র মনে রাখতে হবে, টু ফাইন্ড কমপ্লিমেন্টারি ফাংশন করসপন্ডিং টু ইট উই কনসিডার দ্য ইকুয়েশন, আমরা ইকুয়েশনটাকে 0 ধরে নেব, এই ইকুয়েশনটাকে আমরা ডান পাশে 0 ধরে নেব। লেট এ ট্রায়াল সলিউশন অফ 3, তাহলে এখন আপনার ট্রায়াল সলিউশনটা কি করতে হবে, এখন আপনার ট্রায়াল সলিউশনটা জানা থাকতে হবে, ট্রায়াল সলিউশনটা জানা থাকতে হবে। যদি কোনো একটা লিনিয়ার, কোনো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আপনি যদি ফ্যাক্টরাইজেশন করতে না পারেন, তাহলে আপনার কি করতে হবে, ওইটাকে 0 ধরে নিতে হবে, আর ওর ট্রায়াল সলিউশন আপনার ধরে নিতে হবে z is equal to a exponential function of acu plus kb, z is equal to a exponential function of acu plus kb, অথবা exponential function of au plus bb, ঠিক আছে, au plus bb দিতে পারেন, এখানে s এর জায়গায় a, k এর জায়গায় b দিতে পারেন, ঠিক আছে, তাহলে au plus bb দিতে পারেন। তো আমি এই একটু এক্সেপশন করে নিলাম, এই x is আর এখানে k নিলাম, ঠিক আছে, acu plus kb, তো এদিকে a দিতে হবে। তো ট্রায়াল সলিউশনটা এইভাবে আমরা ধরে নিতে হবে, z is equal to a exponential function of acu plus kb। তাহলে এখন আপনার এখানে কি কি আছে, d1 স্কয়ার z, d1 z, d1 প্রাইম স্কয়ার z, আর এটা z, ঠিক আছে, তো আপনার এগুলো বের করতে হবে। তো দেখেন এখন আপনি কিভাবে বের করবেন d1 স্কয়ার z, তো আপনি যদি জেডটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করেন কি হবে, তাহলে s এক্সপোনেনশিয়াল ফাংশন অফ acu plus kb না আসছে, আবার acu plus kb কে আপনি তো একবারই করতেছেন না, একবার করলে কি হবে, একবার করলে আপনার এখানে ইউ থাকতেছে, এস থাকবে না, কারণ আপনি কার সাপেক্ষে করতেছেন, এই d1 স্কয়ার z না, d1টা কার সাপেক্ষে, d1টা কার সাপেক্ষে, এই d1টা কার সাপেক্ষে, d1টা কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, ইউ সাপেক্ষে, তার মানে হচ্ছে d1টা ইউ সাপেক্ষে, তার মানে আপনি যখন ওকে আবার বলতেছি d1টা ইউ সাপেক্ষে, তাহলে একবার করতেছেন এক ঠিক থাকবে কনস্ট্যান্ট, আর ওকে করলে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ওই হবে না, ওই হবে, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ও হবে। আবার এটা তো আমাদের ইউ না, তাহলে ওকে যদি একবার করি তাহলে এস পাবো, ইউ সাপেক্ষে যদি একবার করি এস পাবো, তাহলে এস। এখন এটা তো 2 বার করতে হবে, d1 তো 2 বার আছে, তো আমরা যদি 2 বার যদি করি তাহলে আমাদের কি হবে, এস স্কয়ার আসবে না, এটা তো ঠিক থাকবে, তো এস স্কয়ার আসবে না, তাহলে এস স্কয়ার, আরেকবার করলে এস স্কয়ার আসবে, ঠিক আছে। সেম ভাবে আপনি যদি এই দেখেন, এই একবার করছেন ও আসছে, যদি আরেকবার করেন কি হবে, এই এস আরেকটা আসবে না, ও ঠিক থাকবে, এস ঠিক থাকবে কনস্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ acu প্লাস kb কে যদি করেন ওই হবে, তো ও তো ইউ না, তাহলে acu প্লাস kb করলে আপনি আরেকটা ইউ পাচ্ছেন না, এই 2 বার করলে এস স্কয়ার হবে, একবার করলে ও হবে। এখন হচ্ছে সেম ভাবে d1 প্রাইম স্কয়ার মানে কি, d1 প্রাইম স্কয়ার মানে হচ্ছে আমাদের কার সাপেক্ষে, d1 প্রাইম স্কয়ার মানে আমাদের কার সাপেক্ষে, d1 স্কয়ার প্রাইম মানে আমাদের কার সাপেক্ষে, এই d1 প্রাইম স্কয়ার আমাদের কার সাপেক্ষে, বি সাপেক্ষে, তাহলে বি সাপেক্ষে করা লাগবে, তাহলে বি সাপেক্ষে করলে আমাদের এখানে কি আসবে, কে স্কয়ার 2 বার আসবে, একবার করলে কে আসবে, আরেকবার করলে কে স্কয়ার আসবে, তাই না, সেম ভাবে, ঠিক আছে, এটা আসছে। তাহলে দেন তাহলে আপনার এইটা থেকে আপনি ট্রায়াল সলিউশন লিখলেন, ট্রায়াল সলিউশন থেকে এই প্রত্যেকটার d1 স্কয়ার z, d1 z, d1 প্রাইম স্কয়ার z এর মান বের করলেন। তো এখন আপনি কি করবেন,
এখন আপনি দেন 3, দেন আপনি 3 তে বসিয়ে দিচ্ছেন। এখন আপনি কোথায় বসিয়ে দিচ্ছেন? 3 তে। তাহলে 3 তে আপনি বসিয়ে দিচ্ছেন। দেখেন প্রত্যেকটাতে এ আছে, এ আছে, এ আছে, এ বসিয়ে দিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে এস স্কয়ার আছে, আর এখানে এই মাইনাস, তারপর হচ্ছে এই d1 হচ্ছে এইচ, এই এস বসালেন, তারপর হচ্ছে মাইনাস, এই মাইনাস, তারপর হচ্ছে এখানে আমাদের এ 4 আছে না, 4 বসালেন। আর d1 স্কয়ার জেড কত? d1 স্কয়ার, d1 প্রাইম স্কয়ার জেড কত? এই আমাদের কে স্কয়ার, তাহলে কে স্কয়ার বসিয়ে দিলেন। এই -1 বসালেন। এরপর হচ্ছে জেড কত? জেড হচ্ছে আমাদের এই তো এই কোনটা? এইটা না, জেড হচ্ছে ও না, এই জেড হচ্ছে ও। তাহলে আমাদের এত এদিকে কমন নিয়েছি না। আচ্ছা, জেড না, আমি প্রত্যেকটাতে বসিয়ে দিলাম আর কি না। এই তো d1 স্কয়ার জেড, এই d1 স্কয়ার জেড তো আছে, d1 জেড তো আছে না, এই 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 d1 জেড। তারপর হচ্ছে d1 প্রাইম স্কয়ার জেড, d1 প্রাইম স্কয়ার জেড। তার মানে ওদেরকে প্রত্যেকটাকে এখানে বসিয়ে দেন, তার মানে ওকে পাবেন, তাই না? ওকে তো পাবেন, এত কমন, প্রত্যেকটাতে কমন না, প্রত্যেকটাতে কমন। এরপর এস স্কয়ার, এই তারপর এইচ, তারপর হচ্ছে এখানে কে স্কয়ার, তারপর হচ্ছে এই 1 লিখলেন, ঠিক আছে। আর এখানে কে কমন? এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এসি প্লাস কেবি, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এসি প্লাস কেবি, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এসি প্লাস কেবি, তিনটাতে কমন, কে কমন সমান এই 0 0, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আমাদের এদিকে চলাচলে 0, আমাদের থাকবে শুধুমাত্র ও, এটা আমাদের বরাবর রেখে দিব। তো কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে আমাদের এইটাকে সামেশন করে দিব, কোনটাকে? এটাকে সামেশন করে দিব, সামেশন এ এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এসি প্লাস কেবি। তো এস ইউ কে ভেতরে রাখবো, এসটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউটাকে ভেতরে রাখবো, এসটাকে বাইরে রাখবো। এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ বিটাকে ভেতরে রাখবো, কেটাকে বাইরে রাখবো। তাহলে ইউ মান হচ্ছে এক্স, ইভি মান হচ্ছে ওয়াই, আর উপরে এস, এই কে, ঠিক আছে। তাহলে এদিকে, তাহলে এটা এই দুইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, যার এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম। এটা হচ্ছে আমাদের একটা কি? এটা হচ্ছে আমাদের একটা, এখানে প্রত্যেকটা আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট না, এই আরবিট্রারি কনস্ট্যান্ট, তার মানে ইকুয়েশন হচ্ছে ও, আর কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে ও, ঠিক আছে। আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে ও, যেখানে এস কে এ এগুলো হচ্ছে কি, এস কে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট, আর ওর ইকুয়েশনটা হচ্ছে ও, ঠিক আছে। তো আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে ও কে সামেশন করে দেবো, তার মানে ওকে যদি সামেশন করি আমাদের কি আসবে? ও আসবে, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমাদের কাছে, আর বেশি কাজ নাই। এই নিয়মটা মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যদি কি হয়, আমরা যদি কোনো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আপনি কি করতে না পারেন, রিজলভ করতে না পারেন, তাহলে আমরা সেটাকে মানে রিজলভটা কিসে? লিনিয়ার ফ্যাক্টর আকারে যদি আপনি রিজলভ করতে না পারেন, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতে একটা ট্রায়াল সলিউশন ধরে নিতে হবে, যেখান থেকে আপনি প্রত্যেকটার ভ্যালু বের করে নেবেন ওই ট্রায়াল সলিউশন দিয়ে। তারপর হচ্ছে আপনি কি করবেন, ওইগুলা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিলে আমরা যে ইকুয়েশনটা আসবে সেটা বরাবর ঠিক থাকবে। এরপর আপনি কমপ্লিমেন্টারি সলিউশনটা কিভাবে বের করবেন? সামেশন দিয়ে দিবেন, এই পুরোটাকে সামেশন মানে প্রত্যেকটা যোগফল। তো সামেশন দিলে আমাদের এটাই আসবে সর্বশেষ। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করতে পারি? তো পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে পারি আমরা এইভাবে, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ 2। তো পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কোথা থেকে বের করব? এই 2 থেকে, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ 2। তাহলে ওর পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা কিভাবে পেতে পারি? তাহলে দেখেন, ওর পার্টিকুলার, ওর কি বের করলাম? ওর কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করলাম। এখন ওর পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখেন। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা বরাবর লিখবেন, ঠিক আছে। এই তো z is equal to 1 divided by o, ঠিক আছে, এই লিখলেন। ওকে, এটা হচ্ছে আমাদের f of g of ub, এটা হচ্ছে g of ub। তাহলে এখন এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনও আছে, অ্যারিথমেটিক ফাংশনও আছে, তাই না? পলিনোমিয়াল ইকুয়েশন আছে না, এক্সপোনেনশিয়াল ফাংশন, পলিনোমিয়াল ইকুয়েশন উভয়টা আছে, তাই না? থাকলে কি হবে, আপনি এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এইরকম ফরম্যাট অর্ডিনারিতে পড়েছিলেন না? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে এই পাশে আনলে আপনার কি করতে হয়, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে আপনার ইউ এর সহগ 2 আছে, বি এর সহগ কি আছে, বি এর সহগ আমাদের 2 আছে, এগুলো আমরা d1 হচ্ছে ইউ সাপেক্ষে, d1 প্রাইম হচ্ছে বি এর সাপেক্ষে। তাহলে d1 এর সাথে ইউ এর সহগটা যোগ করে দিতে হবে, d1 প্রাইমের সাথে বি এর সহগটাকে যোগ করে দিতে হবে। যদি বি এর সহগ 0 থাকতো, d1 প্রাইম প্লাস 0, ঠিক আছে। যদি d1 এর সহগ 1 থাকতো, d1 প্লাস 1 স্কোয়ার, এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার, d1 দেখেন d1 প্লাস 2, যদি এখানে 1 থাকতো তাহলে d1 প্লাস 1, ঠিক আছে। যেহেতু 2 আছে তাহলে d1 প্লাস 2, দেখেন এখানে d1 আছে, d1 প্লাস 2, স্কোয়ার আছে স্কোয়ার, তারপর হচ্ছে 4 d1 স্কোয়ার 4, ঠিক আছে।
d1 s প্রাইম প্লাস 2 স্কয়ার। তো এই দেখেন b এর সহগ 2, তাই না? d1 হচ্ছে b এর সহগ, b এর সাপেক্ষে, তাই না? b এর সাপেক্ষে পার্শিয়াল অপারেটর, তাহলে d1 প্রাইম প্লাস 2। যদি এখানে 0 থাকতো কিন্তু 0 হতো, ঠিক আছে? 1 থাকলে 1 হতো, যা থাকুক এখানে সেটা হবে। ওর সাথে কি করতে হবে? যোগ করতে হবে, আর স্কয়ারটা বাইরে বরাবর ঠিক রেখে দেবো। এরপর -1 আর বিটা বরাবর ঠিক থাকবে। তাহলে ও এদিকে বরাবর ঠিক থাকবে। এখন ওকে যদি আমি কি করি, ক্যালকুলেশন করি, ও আসবে। ক্যালকুলেশন তো অবশ্যই করতে পারবেন, তাই না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর এই এদিকেও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে আমাদের এই সিম্পল এটা চলে আসবে। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে 15টাকে কমন নিই, -15টাকে যদি কমন নিই, -15কে যদি কমন নিই, তাহলে কারণ এটা তো আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন, তো পলিনোমিয়াল ইকুয়েশন থাকলে আমরা কি করতে হয়? এখান থেকে কমন নিই 1 প্লাস এক্স, এক্স কি করতে হয়? 1 প্লাস এক্স ইনভার্স 1, 1 প্লাস এক্স ইনভার্স 2, ওই রকম এক্সপানশনে নিয়ে যেতে হয়। তাহলে আপনি -15 কমন নিয়েছেন, কি কমন নিয়েছেন? -15 কমন নিয়েছেন, তাহলে 1 প্লাস এই পুরোটা হচ্ছে এক্স, এই পুরোটা হচ্ছে এক্স, এই পুরোটা এক্স, তাহলে এটাকে উল্টাই দিলে 1 প্লাস এই পুরোটা এক্স ইনভার্স 1, ঠিক আছে? আর এদিকে বি, ঠিক আছে? তাহলে এই ও ঠিক আছে, আর এদিকে দেখেন এই -15 থেকে এই পাশে দিয়ে দিয়েছি, আর এখানে 1, এগুলো কোনোটা হবে না, কারণ বি এর সাপেক্ষে এই ও দুইবার যাবে না। বি এর সাপেক্ষে d1, মানে d1 এর সাপেক্ষে d1 এর জন্য বিটা 0 আর d1 এর জন্য বিটা 0, এগুলো হবে না, কারণ d1টা ইউ সাপেক্ষে, আর d1টা ইউ d1 প্রাইমটা বি এর সাপেক্ষে, কিন্তু দুইবার আছে যার জন্য 0, শুধুমাত্র ও হবে। তাহলে 1 প্লাস ও বি। তাহলে দেখেন তো d1টা একবার না, d1 প্রাইম হচ্ছে বি সাপেক্ষে, তাহলে একবার, তাহলে একবার করলে 1 হবে। তাহলে আমাদের 1 মাইনাস 16/15 বরাবর হবে। এই তো বি, বি এ কে বি, আর বি হচ্ছে ওর সাথে, তাহলে বি মাইনাস ও, ঠিক আছে? তাহলে আমাদের এখন যদি আমি এখানে কি করি, এখানে যদি আমি 15b মাইনাস 16b লসাগু করি, 15b মাইনাস 16b, তাহলে 16 মাইনাস 15b লিখলে এদিক থেকে মাইনাসটা কাটা যাবে। তাহলে এদিকে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ স্কোয়ার, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ বি স্কোয়ার লিখবো। তাহলে আমাদের এদিকে 15 মিললে 225 আসবে। তাহলে 1/225, তাহলে ও সমান এক্স, আর স্কোয়ার আছে ও সমান ওয়াই, উপরে স্কোয়ার আছে বসিয়ে দিলাম, আর এদিকে 16 মাইনাস 15b, বি মান হচ্ছে লগ ওয়াই, তাই না? তাহলে আমাদের এই জেড সমান হচ্ছে ওই আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, আর আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা বসিয়ে দিলাম। তো যেখানে এস স্কোয়ার মাইনাস এস মাইনাস 4k স্কোয়ার মাইনাস 1 0, এস কে গুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, যেটা আমাদের সলভ করতে বলেছে, তা আমরা সলভ করলাম, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।